কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে অবস্থিত একটি শহর ও পর্যটন কেন্দ্র। এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিখ্যাত। আজ আপনাদের নিয়ে যাব যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর এই তিনটি সাগরের মিলন ঘটেছে এবং এখানে তিনটি সাগরের জলের পার্থক্য স্পষ্টভাবে বোঝা যায়। যেখানে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। আপনাদের ঘুরে দেখাবো ভারতের একমাত্র সেই জায়গা যেখানে একই সমুদ্র তীর থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। আজ আমরা ত্রিবান্দ্রাম থেকে কন্যাকুমারী যাব এবং রাতে আবার ফিরে আসব। এখান থেকে ট্রেন আছে ভোর 5:15-তে 16128 গুরুভায়ুর এক্সপ্রেস। টোটাল জার্নি 1 ঘন্টা 15 মিনিটের। সকাল 6:30টায় আমরা পৌঁছে যাব নাগেরকোয়েল টাউন। ত্রিবান্দ্রাম থেকে সরাসরি কন্যাকুমারীও যাওয়া যায়, তবে সেই ট্রেন আছে প্রথম সকাল 9টায়। যেহেতু আমরা আবার ফিরে আসব তাই এই ট্রেনে যাওয়া। আপনাদের জন্য কয়েকটি ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম। চলে এলাম নাগেরকোয়েল টাউন আর শুরু হয়ে গেছে বৃষ্টি, তবে স্টেশনের আশপাশের প্রকৃতি খুবই সুন্দর। এখান থেকে কন্যাকুমারীর দূরত্ব প্রায় 24 কিলোমিটার। স্টেশনের বাইরে থেকে একটি বাস পেয়ে গেলাম বাস স্টেশন যাওয়ার জন্য। বাস ছাড়া অটো, ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন কন্যাকুমারী যাওয়ার জন্য। আমরা বাস স্টেশনে এসে বাসে করে চলে এলাম কন্যাকুমারী। বাস আমাদের এখন এখানে নামিয়ে দিয়েছে আর এখন এখানে খুব বৃষ্টিও হচ্ছে। কন্যাকুমারীতে আপনারা একটা রাত থাকতেই পারেন যদি সানসেট এবং সানরাইজ দেখতে চান। কয়েকটি হোটেলের খোঁজ দিয়ে দিলাম, আপনারা ভালোভাবে দেখে শুনে যাচাই করে তবেই বুক করবেন। আমরা প্রথমেই একটু খেয়ে নিলাম, তারপর দাঁড়িয়ে আছি বিবেকানন্দ রক যাওয়ার জন্য। বোটে যাওয়ার প্রচুর লাইন। এখন সময় সকাল 9টা, আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর বৃষ্টিও হচ্ছে। আপনারা যারা এখানে নাইট স্টে করবেন চেষ্টা করবেন যতটা সম্ভব সকাল সকাল আসার, তাহলে ভিড়টা একটু কম হবে। এখানে 2 রকমের টিকিট রয়েছে, জেনারেল পার হেড 100 টাকা যাওয়া আসা মিলিয়ে, আর স্পেশাল পার হেড 300 টাকা। 300 টাকা টিকিট কাটলে যাওয়ার সময় শুধুমাত্র জেনারেল লাইনে দাঁড়াতে হবে না, আগে হয়ে যাবে, কিন্তু ফেরার সময় সব যাত্রীদেরই একটাই লাইন থাকে, যে আগে আসবে সেই আগে ফিরবে। এখন সময় 10:26, এখনও আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। এখন সময় 10:34, বোটে উঠে গেছি। প্রায় 1.5 ঘন্টা লাইনে আমাদের দাঁড়াতে হলো। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফেরি চলাচল করে।
আমরা এখন চলে এসেছি এপারে। এই যে বাঁদিকের লাইনটা দেখছেন, এটাই কিন্তু ফেরার লাইন। এই বিবেকানন্দ রক মেমোরিয়াল একটি অনন্য আধ্যাত্মিক এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। 1892 সালের ডিসেম্বরে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে প্রায় 500 মিটার সমুদ্র সাঁতরে এই শিলাখণ্ডে পৌঁছান। এখানে 25 থেকে 27 ডিসেম্বর টানা 3 দিন ধ্যান করেন এবং ভারত পুনর্গঠনের প্রেরণা পান। স্বামীজির জন্মের শতবার্ষিকী উপলক্ষে একনাথ রানাডের উদ্যোগে এবং বিবেকানন্দ কেন্দ্রের তত্ত্বাবধানে 1970 সালে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এখানে রয়েছে একটি সানরাইজ ক্যালেন্ডার। এই শিলাটি আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এই 3 সাগরের সঙ্গমস্থলে অবস্থিত। এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং স্বামী বিবেকানন্দের দেশপ্রেম এবং আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত প্রতীক। বিবেকানন্দ রক মেমোরিয়ালে মূলত 2টি মণ্ডপ রয়েছে। বিবেকানন্দ মণ্ডপমে স্বামী বিবেকানন্দের একটি বিশাল ব্রোঞ্জ মূর্তি রয়েছে। এই মণ্ডপের ভিতরে রয়েছে ধ্যান মণ্ডপম, যেখানে দর্শনার্থীরা শান্ত পরিবেশে ধ্যান করতে পারেন। আরেকটি রয়েছে শ্রীপদা মণ্ডপম। লোকবিশ্বাস অনুযায়ী এই শিলার উপর দেবী কন্যাকুমারী, যা পার্বতীর একটি রূপ, শিবের আরাধনার জন্য তিনি তপস্যা করেছিলেন। এখানে দেবীর পায়ের ছাপ বা শ্রীপাদ সংরক্ষিত আছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং বিখ্যাত তামিল কবি থিরুভাল্লুভাবের 133 ফুট উঁচু বিশাল মূর্তিটিকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে নবনির্মিত এই গ্লাস ব্রিজ, যা ভারতের প্রথম সমুদ্রের ওপর তৈরি গ্লাস ব্রিজ। এটি লম্বায় প্রায় 77 মিটার লম্বা এবং চওড়ায় 10 মিটার। এই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 37 কোটি টাকা। এই দ্বীপটি থেকে কন্যাকুমারী শহরের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেছে। এবার আমরা ফিরে যাচ্ছি। আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি বোটের জন্য। বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে আসার পর আমরা এই ভিউ পয়েন্টটি ঘুরে নিয়েছিলাম, যেখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল খুব সুন্দর দেখা যায়। তারপর চলে এসেছিলাম এই চার্চটি দেখতে। এই চার্চটির 1900 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 1914 থেকে 1915 সালের মধ্যে নির্মিত হয়। এর মূল নকশাকার ছিলেন পাকিয়াম পিল্লাই। এর দৈর্ঘ্য ও উচ্চতা 153 ফুট, যা পবিত্র জপমালার 153টি পুঁথিকে প্রতীকিত করে। এখানে 12টি টাওয়ার রয়েছে, যা যিশুর 12 জন শিষ্যকে নির্দেশ করে। এখানকার প্রধান আকর্ষণ হল শাড়ি পরিহিত মাদার মেরির মূর্তি, যা রোম থেকে আনা হয়েছিল।
এই চার্চটি গথিক শৈলীতে নির্মিত। মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম, এটি কন্যাকুমারীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইন্ডিয়ার প্রথম ওয়াক্স মিউজিয়াম হিসেবে পরিচিত। এখানে মহাত্মা গান্ধী, মাদার টেরেসা, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রজনীকান্ত এবং মাইকেল জ্যাকসনের মতো দেশি বিদেশি রাজনৈতিক নেতা ও চলচ্চিত্র তারকাদের জীবন্ত মোমের মূর্তি রয়েছে। আর রয়েছে চমৎকার কিছু 3D পেইন্টিং বা অপটিক্যাল ইলিউশন রুম, যেখানে ছবি তুললে মনে হবে আপনি সেই দৃশ্যের ভিতরেই আছেন। মূর্তি ও পেইন্টিং ছাড়া এখানে 9D সিনেমা, ভার্চুয়াল রিয়েলিটি শো এবং ড্যাশিং কারের মতো আধুনিক রাইডের ব্যবস্থা রয়েছে। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এছাড়া আপনারা দেখে নিতে পারেন গভর্নমেন্ট মিউজিয়াম কন্যাকুমারী, গান্ধী মেমোরিয়াল মণ্ডপম, এটি তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত এবং পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 1948 সালে মহাত্মা গান্ধীর চিতাভস্ম সমুদ্র বিসর্জনের আগে যেখানে জনসাধারণের দর্শনের জন্য রাখা হয়েছিল, ঠিক সেই স্থানেই এই মণ্ডপমটি তৈরি করা হয়েছে। উড়িষ্যা স্থাপত্য শৈলীতে নির্মিত এই ভবনের কেন্দ্রীয় শিখরটির উচ্চতা 79 ফুট, যা গান্ধীজির মৃত্যুর সময় তার বয়সকে নির্দেশ করে। এই স্মৃতিস্তৌধর ছাদে একটি বিশেষ ছিদ্র এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতি বছর 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনে ঠিক দুপুরবেলা সূর্যের আলো সরাসরি সেই বেদির উপরে পড়ে যেখানে তার চিতাভস্ম রাখা হয়েছিল। এখানে স্বাধীনতা পূর্ব সময়ের বিভিন্ন বই এবং পত্রিকার একটি লাইব্রেরি ও একটি গ্যালারি রয়েছে। বিকালের দিকে হাতে সময় থাকলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন সুনামি পার্ক। আরুলমেঘু দেবী কন্যাকুমারী ভগবতী আম্মা মন্দিরটি দেবী দুর্গার কিশোরী রূপ কুমারী আম্মা বা ভগবতী আম্মাকে উৎসর্গ করা। এই মন্দির ভারতের দক্ষিণতম প্রান্তে বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের ত্রিবেণী সঙ্গমে অবস্থিত। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি। মনে করা হয় এখানে দেবী সতীর পিঠের অংশ অর্থাৎ মেরুদণ্ড পড়েছিল। মন্দিরটির বয়স প্রায় 3000 বছরেরও বেশি বলে মনে করা হয়। দেবীর প্রধান বিগ্রহটি নীল পাথরের তৈরি এবং তিনি হাতে জপমালা নিয়ে তপস্যারত অবস্থায় পূর্ব দিকে মুখ করে আছেন। দেবীর নাকের নথের হীরাটি অত্যন্ত উজ্জ্বল। এই নথের উজ্জ্বলতা দেখে একটা জাহাজের নাবিকেরা একে লাইট হাউস মনে করে বিভ্রান্ত হয়েছিলেন, তাই মন্দিরের পূর্ব দিকের দরজা সাধারণত বন্ধ রাখা হয়। মন্দিরটি দক্ষিণ ভারতীয় বা দ্রাবিড় স্থাপত্য রীতিতে নির্মিত। 1892 সালে স্বামী বিবেকানন্দ এই মন্দিরে দেবীর আশীর্বাদ গ্রহণ করেছিলেন। সমুদ্রের তীরে এখানে বেশ কিছু দোকান রয়েছে, আপনারা ইচ্ছে করলে কিছু কিনতে পারেন। ফেরার সময় কন্যাকুমারী থেকে 22503 ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসে ফিরেছিলাম।
এই ট্রেনটি প্রত্যেক দিন বিকেল 5:25-এ ছেড়ে 2 ঘন্টা 10 মিনিটে জার্নি করে ত্রিবান্দাম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা 7:35-এ। আমরা এই ট্রেনেই সেদিন ফিরেছিলাম ত্রিবান্দাম। ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভ্রমণ করবেন।